নমস্কার, এটা হচ্ছে ভেরিগেটেড বগেনভিলিয়া। এই গাছটাকে আমি ধীরে ধীরে বনসাইয়ের দিকে নিয়ে যাচ্ছি। এই গ্রো ব্যাগেই আমি একে গ্রো করে নিয়েছি, আবার তো একটা পজিশনে নিয়ে এসেছি গাছটাকে। যদিও আমি এটার ফ্রন্ট এখনও রেডি করিনি, এটা ফ্রন্ট হবে, যা পরিষ্কার করতে হবে, এরপর দেখে শুনে আমি করব। আগে আমি গাছটাকে চেঞ্জ করে নিই। আগেও আমি বলেছি প্রায় 50টা মতো এই ধরনের পট আমি নিয়ে এসেছি, এক জায়গায় পেয়ে গেলাম। এগুলো বনসাই পটই, তবে হাইটটা একটু বেশি। যাই হোক, এগুলোর ক্ষেত্রে একটু হাইট লাগবেও। মমে বনসাই করে রাখবো, ছোট ছোট 6 ইঞ্চির মধ্যে বা সাহিন 9 ইঞ্চির মধ্যে। যখন যেটা আসবে, যখন একটু বড় হয়ে যাবে, তখন সাহিন বনসাই হবে। এখন মমে বনসাইয়ের আকারে আছে। এটা আমি চারা কিনে এনেছিলাম, এগুলো তো আর বাড়িতে করা নয়। এটা এনে ওই প্রথমে ওরা ছোট পটে দেয়, তারপরেই 4 ইঞ্চি ব্যাগে বসিয়ে রেখে দিয়েছিলাম। দেখা যাক কি দাঁড়ায়। এগুলো পরে দেয়া হয়েছিল যে মাটিটা। এই বনসাই করার সময় মাটি প্রায় 70-80 ভাগ মাটি বেশিরভাগ ক্ষেত্রে ফেলে দেওয়া হয়, অল্প রাখা হয় যাতে গাছটা, মানে এটা হচ্ছে কম রিস্ক নেওয়া। কিন্তু দেখুন গোটাটাই প্রায় ঝরে গেল, তাহলে এই পটটা ছাড়িয়ে দেওয়াই ভালো। একটু রিস্ক হবে। এটার ক্ষেত্রে কি করতে হবে, পটে বসিয়ে দেওয়ার পর একদম ছাওয়াতে 20-25 দিন রেখে দিতে হবে। আমরা অ্যাকচুয়ালি বনসাই করার সময় এরকমই করি, তবে সেটা আবার সময়ের উপর ডিপেন্ড করছে। এদের রুট ওই অল্প জায়গার মধ্যে ঘুরতে হয়, যেমন যেহেতু ওই পটটা ছিল, ধরুন এইটার মধ্যেই ঘুরছে। বগেনভিলিয়া সাধারণত এরকমই হয়, পটের মধ্যে বসিয়ে নেবো। বেশিক্ষণ এইভাবে রাখলে হবে না, ড্রাই হয়ে যাবে। আবহাওয়াটা খুব ড্রাই আজকে। এটা দেখুন একটা ওয়ারিং করে এটাকে স্ট্রেট, মাঝের এটা একটা স্ট্রেট করেছি, কারণ এটা ঠিক ছিল না। তারপর আস্তে আস্তে একে একটা পজিশনে নিয়ে যাবো। এখন আমি কিন্তু বনসাই সয়েল দেবো। এগুলো হচ্ছে বনসাই সয়েল। গাছটাকে আমি মিডিলে রাখার চেষ্টা করব। এর মধ্যে ঝটকে গেল গাছটা। প্রথমে গোড়াতে একটু জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নিলাম, একটু পরে ফুল জলটা দেব। এরপরে কিছু প্রুনিংয়ের কাজ আছে, যেটা হচ্ছে একদম নিচে যে ব্রাঞ্চটা রয়েছে এটা আমি রাখবো না, এটা কেটে দিলাম। এবার এইগুলোকে ছোট করে কেটে নেব। এবার কিছু পাতা আমি ঝেড়ে দেবো, যেহেতু গোড়ার মাটি ঝেড়ে দেওয়া হয়েছে, তাই এতগুলো পাতাকে ও বাঁচিয়ে রাখতে পারবে না। সেই হিসেবে এই সময় বেশ কিছু পাতাকে ঝেড়ে দেওয়া দরকার। এইভাবে বড় পাতাগুলো যদি কেটে ফেলে দেওয়া হয়, যতটা সম্ভব পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে। এবার আপাতত পাতাগুলোকে যতটা সম্ভব কমিয়ে দিয়েছি, নরম কলিগুলোকেও আমি ছেঁটে দিয়েছি, এক কথায় প্রুনিং করে দিয়েছি। এবার গাছটাকে আমি ছায়াতে গিয়ে রেখে দেবো। প্রথমে পুকুরোটা জল দিয়ে কিছুক্ষণ জলে রেখে ভালোভাবে জলটা নিয়ে নেওয়ার পর তারপর ছায়াতে 15-20 দিন মতো রেখে দেবো। গাছটা গ্রোথ যেমনি শুরু হয়ে যাবে, দু একটা করে কলি বেরোতে শুরু করবে, কলিগুলো বাড়তে শুরু করবে, তখনই একে আবার রোদে নিয়ে আসবো। কারণ বগেনভিলিয়া ফুল সানলাইট পছন্দ করে। দেখে বুঝতে পারছেন 6 ইঞ্চির মধ্যেই আছে। এটা আমার 6 ইঞ্চি। এটা মমে বনসাই হিসেবেই ধরে নেওয়া হবে।
গাছটা মোটাতে থাকুক, আমি সাইডে বাড়াবো, উপরে যাতে বেশি না উঠতে পারে সেদিকটা আমি লক্ষ্য রাখবো। তাহলে এখন অনেক দিন একে মমে বনসাই করে রাখা যাবে, পরবর্তীকালে শাইন বনসাই হিসেবে তৈরি হবে। ধন্যবাদ।